বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্টস। আমি এটা সম্পর্কে ১ম জানতে পারি আসলে আমার বান্ধবীর জন্য যখন আমি উইগ খুঁজতে যাই। হুম, আমার আনফরচুনেটলি আমার নেটওয়ার্কে পরিবার বলেন, বন্ধু বলেন সেখানে অনেকেই আছে যারা ক্যান্সার সার্ভাইভার বা যারা কাউকে না কাউকে ক্যান্সার হারিয়েছে। হ্যাঁ? তো যেটাই হোক পরিবারে আসলে যে ক্যান্সার গুলো ছিল সেগুলোতে যেকোনো কারণে হোক চুল কখনো লাগে নাই। হুম, মানে চুলটা হয়তো নিজেরাই তারা ছোট করে নিয়েছেন বা নিজেরাই তারা আ মেনে নিয়েছেন যে আমি এভাবেই চলবো। তো চুল আসলে এত গুরুত্বপূর্ণ লাইফের জীবনে, মানুষের জীবনে সেটা আগে বুঝি নাই। আ শুনেছি আপনাকে একটু আগে যেটা বলতেছিলাম যে নলেজটা ছিল, নলেজটার সাথে ইমোশনটা ছিল না। হুম, তো ১ম যখন আমার সবচেয়ে কাছের বান্ধবী যখন খুব আনএক্সপেক্টেডলি যখন ক্যান্সারে আক্রান্ত হলো, তো ও যখন এই প্রসিডিউর টার মধ্যে দিয়ে যাবে যেটায় অবধারিতভাবেই ওর চুল পড়বে, ওই ১ম বলল যে, "তুমি আমাকে উইগ খুঁজে দাও।" তো তারপর তখন আমি জানতে পারলাম আপনাদের অর্গানাইজেশনের কথা এবং সবচাইতে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে যে আপনাদের এই কাজের কারণে ক্যান্সার পেশেন্টরা যে নিজে ডোনেট করতে পারছেন চুল, মানে তার নিজের চুল যে আসলে একেবারেই হচ্ছে they are not losing it in vain সেটা অন্য কারো মুখে হাসি ফোটাবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আপনারা অনেক ভালো কাজ করছেন এবং ডোনেশন আ হেয়ার ডোনেশন এর ব্যাপারে যেটা ছিল যে আগে আমি এটা মানে ব্যাপারটা পুরোটাই বাইরে হয় এটা আমি জানি। দেশে যে করে সেটা আমি জানতাম না। আপনাদের যে কার্যক্রম এত স্বল্প পরিসরে কিন্তু এত আন্তরিকতার সাথে আপনারা যে বিশেষ করে আপনি আপনার নিজের প্রফেশনের বাইরে এসে যেভাবে সবাইকে গ্যাদার করে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন, যেখানে আমাদের মধ্যে আমরা জাস্ট হুট করে দৈবক্রমে আমরা আপনাদের সাথে কানেক্টেড হলাম। আপনি যখন বললেন যে আপনিও চুল ডোনেট করতে পারেন, আ আমার তখন মনে হলো যে হ্যাঁ, আর কি করতে পারি? এইটুকু যদি করে যদি কারো মুখে হাসি ফোটে তাহলে তো সেটা করতেই পারি। আর যেটা সবচেয়ে ভালো লাগলো যে এখানে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে কত টাকা দিতে হবে বা এট লিস্ট কিছু কি ডোনেট করতে পারি কিনা এবং আপনি যেভাবে বললেন যে না এখানে আমরা সম্পূর্ণটাই আমরা টাকা পয়সার লেনদেন থেকে বাইরে থেকে আমরা শুধুমাত্র ক্যান্সার রোগীদের তাদেরকে যেন আমরা চুলটা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে হেল্প করতে পারি। এই কনসেপ্টটা অসাধারণ। আ যদিও আপনি ডাউন প্লে করার চেষ্টা করেছেন যে তেমন কিছু করেননি। কিন্তু এটা একটা অসাধারণ। অনেক রোগী ওরা এখনো জানে না। তারা যদি জানতে পারেন এটা তাদের জীবনে একটা অনেক বড় আ ভূমিকা রাখবে। সবচাইতে বড় কথা যে ক্যান্সার মানেই লোকজন মনে করে যে দিস ইস আ ডেথ সেন্টেন্স। নো, দিস ইস নট আ ডেথ সেন্টেন্স। অনেক কিছু করা সম্ভব। তার ১ম টা হতে পারে যে একটা চুল ডোনেট করে দিয়ে, তাই না? চুলটা আমাদেরকে আবার পরে আবার গজাবে। তো যারাই এই মেসেজটা দেখছেন আমার তাদের কাছে আম আন্তরিক অনুরোধ থাকবে যে অবশ্যই কোনো প্রেশার নেবার কিছু নাই। কিন্তু আপনাদের চুল আবারও গজাবে। এই চুলটুকু আপনি রেগুলার হয়তো আপনি পার্লারে যাচ্ছেন, বিভিন্ন হেয়ার ড্রেসিং করছেন। একটু মনে করে যদি এই বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্টস উনাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমার মতো হয়তো শেভ করা লাগবে না। কারণ আমার চুলটা একটু ছোট ছিল যে কারণে পুরোটাই শেভ করতে হলো। আপনাদের যাদের বড় চুল আছে তারা কিন্তু তাদের নিউ একটা হেয়ার স্টাইল এর পার্ট হিসেবেও আপনারা চুলটা ডোনেট করতে পারেন। এবং একটা উইগ বানাতে প্রায় ১০ জনের চুল লাগে। সো আমরা যদি আরো অনেকে এগিয়ে আসি, একজন ক্যান্সার পেশেন্ট এর জন্য ১০ জন, আমার মনে হয় যে এটা একটা অসাধারণ একটা কাজ হবে। আ বাংলাদেশ হেয়ার ডোনেশন ফর ক্যান্সার পেশেন্টস খুব ভালো কাজ করছে। তা আমি উত্তরোত্তর শুভকামনা করছি এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।